এর নবীর আশিকের দল মুসা নবীর জামানার এক যুবক, এমন কোনো অন্যায় নাই যুবকটা করে নাই, এমন কোনো গুনাহ নাই ওই যুবকটা করে নাই। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল। মা বাবা সন্তানের সবচাইতে বড় কাছের, ওই সন্তানের এই আখলাকের কারণে, চরিত্রের কারণে মা বাবা পর্যন্ত অস্থির হয়ে গেল। অবশেষে এলাকার মানুষগুলো মা বাবার কাছে গিয়ে বলে, তোমার সন্তানটাকে এলাকার ভিতরে রাখা যাবে না, আমরা সমাজের ভিতরে এমন খারাপ সন্তানকে রাখতে চাই না। সবাই মিলিয়া ওই যুবকটার হাত দুইটা বাঁধিয়া, পা দুইটা বাঁধিয়া সবাই মিলে যুবকটাকে জংলার কিনারায় নিয়ে চলে গেলেন। এই নবীর আশিকের দল জংলার কিনারায় যুবকটাকে ফেলে সবাই চলে আসলেন। মাও আর যায় না, বাবাও আর যায় না। একদিন যায়, দুই দিন যায়, যুবকটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। এরে বাবা, একদিন দুই দিন যায়, মানুষ যদি খাবার না খায় তো দুর্বল হয়ে যায়। বেশ কিছুদিন হয়ে গেল, আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যায়। যুবকটা মনে হয় আর পৃথিবীতে বাঁচবে না। এমন সময় যুবক আল্লাহকে ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, পৃথিবীর মধ্যে একটা সন্তানের সবচাইতে বেশি আপন হয় তার মা, সন্তানের আপন হয় তার বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন কত আপন। আজকে সবাই যখন আমাকে এভাবে হাত পা বেঁধে জংলার কিনারায় ফেলে রেখে চলে গেছে, ও আল্লাহ, আমি জানি দুনিয়ার সবাই যখন তার কাছ থেকে ফিরে যায়, বান্দার কাছ থেকে দূরে যায়, কিন্তু একজন এমন আপন যিনি হলেন আপনি রব, আপনি তো বান্দার কাছ থেকে দূরে যান না। ও আল্লাহ, আমি তো দুনিয়া থেকে বিদায় নিব, বিদায়ের আগে আমি তোমারে জানাতে চাই, আমি নফসের উপরে জুলুম করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি। হে মালিক, আল্লাহ, শেষ সময় তোমার দরবারে তওবা করতেছি রে মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ, আপনি যদি আপনার বান্দাকে মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি আপনার বান্দাকে মাফ না করেন, তবুও কোনো উপকার হবে না। ও আল্লাহ, আমি আপনার তওবার দরওয়াজায় আজকে হাত দুইটা উঠায়া দিলাম, আপনি আমারে মাফ করিয়া দেন। বান্দা যখন চোখের পানি ফেলে কান্না শুরু করেছে, আমার রব এমন দয়ার রব, বান্দার কান্না সহ্য করতে পারে না। আমার আল্লাহর রহমতের দরওয়াজায় জোশ উঠে গেল। আল্লাহ সাথে সাথে মুসা নবীকে জানিয়ে দিলেন, ও মুসা, অমুক জংলার কিনারায় আমার একজন বন্ধু আছে, যাও যাও, বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বন্ধুর জানাজা কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী মুসা এলাকার মানুষের কাছে চলে গেলেন। এলাকার মানুষকে নিয়ে এবার জংলার কিনারায় জানাজা দেওয়ার জন্য চলে গেলেন। যাওয়ার পর এলাকার মানুষগুলো দেখলেন ওই যুবক যাকে হাত পা বেঁধে মানুষ অতিষ্ঠ হয়ে জংলার কিনারায় ফেলে এসেছে, ওই যুবকটাকে দেখে ডাক দেয়া কয়, ও মুসা, এলাকার মানুষ, তার মা বাবা, আত্মীয় স্বজন সবাই তার গুনার কারণে, অন্যায়ের কারণে অতিষ্ঠ হইয়া হাত পা বেঁধে জংলায় ফেলেছে। সে আল্লাহর বন্ধু হয় কেমন করে? আল্লাহকে ডাক দিয়া কয়, ও মালিক, এলাকার মানুষগুলো বলে সে গুনাহগার, তোমার বন্ধু কেমনে হলো? আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, বান্দা যখন তওবা করে তখন আর সে গুনাহগার থাকে না। আমার বান্দা ততক্ষণ পর্যন্ত গুনাহগার ছিল, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু ছিল না। যখন সে তওবা করে ফিরে এসেছে, সে আমার বন্ধু হয়ে গেছে। এরে নবীর আশিকের দল, মুসা নবী সবাইকে ডাক দিলেন, সে মৃত্যুর আগে তওবা করেছে, আল্লাহ তাকে বন্ধু বানায় নিয়েছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, তুমি আমি যদি তওবা করতে পারি,
আল্লাহ তোমাকে আমাকেও মাফ করে দিবে। আজকে এই ময়দানে যারা আছো, ও বাবা, তোমাদেরকে অনুরোধ করিয়া বলি, যত অন্যায় যত গুনাহ করেছো, নফসের উপরে যত জুলুম করেছো, আজ থেকে তওবা করো, নিয়ত করো আর গুনাহ করব না, আর জবান দ্বারা মিথ্যা বলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেমদেরকে গালি দেব না, নবীর বিরুদ্ধে কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, আজ থেকে নামাজ ছাড়বো না। নিয়ত করিয়া যদি সামনে আগাও, আমার আল্লাহ বলে, বান্দা যদি তওবা করে আর ওই বান্দার চোখের একটা ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিই। এই নবীর আশিকের দল, অতএব বাবা, আজ থেকে সাচ্চা নিয়ত করো, নামাজ ছাড়বো না। তোমার মতো কত বান্দা, তোমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার পরও তাকায়া দেখো একবেলা নামাজও ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো কত মানুষ ওসিএসপি ডিসির চাকরি করে, এরপরেও এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এরে নবীর আশিকের দল, কত বাস ড্রাইভার, রিক্সা চালক, তাকায়া দেখো সারাটা দিন বাস চালায়, রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না, তুমি কেন পারবা না? আসলে তোমার কপালটা পোড়া, কপাল পোড়া নিয়া যদি কবরে যাও, আযাব সহ্য করতে পারবা না। এরে নবীর আশিকের দল, আজকে তুমি ওই কবরে আযাবের ভয়ে কান্না করো না, জাহান্নামের ভয়ে কান্না করো না। অথচ নবীদের সাহাবাদের জীবনী দেখো, আবু বকরের জীবনী দেখো। আবু বকর এত দামি একজন সাহাবা, ওই আবু বকর যার ব্যাপারে রহমতের নবী বলে, আবু বকর এত দামি সাহাবা, নবীদের পরে জমিনের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ আবু বকর। এই আবু বকরের জীবনী নবী আমার ডাক দেয়া কয়, আবু বকর একদিন রাতের বেলা মসজিদে নববীর ভিতরে গুনগুন করে নামাজে দাঁড়ায়া কান্না করে। আমি ডাক দিলাম, আবু বকর, আমার আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে রে আবু বকর, এরপরেও তুমি কেন কান্না করো? আবু বকর ডাক দিয়া কয়, নবী আপনি তো বয়ান করেছেন, আমি শুনেছি, আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে তার জান মাল ক্রয় করেছে জান্নাতের বিনিময়ে। আল্লাহ যদি আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে আমার রব কাঠগড়ায় দাঁড়ায়া যদি বলে, আবু বকর তুমি আজকে কি নিয়ে আসছো, তোমার আমলগুলো আমাকে দেখাও, আমি যদি আমল নামাগুলো দেখাই, আর আমার আল্লাহ যদি বলে, আবু বকর তোমার একটা আমলও গ্রহণযোগ্য হয় নাই, ও নবী আমি ওই দিন কি করব? জাহান্নাম থেকে কেমনে বাঁচবো? জাহান্নামের আযাব সহ্য করার মতো আমার সেই ধৈর্য নাই, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। নবী একমাত্র জাহান্নামের ভয়ে আমি আজকে কান্না করতেছি। এরে নবীর আশিকের দল, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এত বেশি যদি কান্না করে, তোমার আবার কি কান্নার প্রয়োজন নাই? অতএব আজ থেকে খাঁটি সাচ্চা তওবা করো, আজ থেকে আর অন্যায় করব না, মা বাবাকে গালি দিব না, বড়দের সম্মান করিয়া চলবো, নবীজির আদর্শ মেনে চলবো। খাঁটি তওবার যদি নিয়ত থাকে, দুটো হাত আবার আল্লাহকে তুলে দেখায়া দাও, আয় আল্লাহ, এই ময়দানে যারা দুটো হাত উত্তোলন করেছে সবাইকে কবুল করিয়া নেন রব্বুল আলামিন। নবীজির আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন, ঈমানের নূর আমাদের সিনায় দান করেন, হিদায়াতের নূর আমাদের সিনায় দান করেন, তওবা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।